সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এক জাংলির নিচে আছি। দেখেন উপরের দিকে ফল কিন্তু প্রচুর লাগছে। খুব উঁচু একটা জাংলা বা মাচা। এই মাচার নিচে দাঁড়িয়ে কথা বলছি। সেই সময় দেখি মাইক্রোফোনটা কাজ করছে না। কাজ না করার জন্যে আমার ভয়েসটা ডেবে যায়। আর সেজন্য আমি এক্সট্রা ভাবে ভয়েস দিচ্ছি। যাই হোক, আসল কথা হলো আমি যে মাচাতে আছি মাচাটাতে হোল লাগানো হয়েছে বা ধুন্দুল লাগানো হয়েছে। এই ধুন্দুলগুলা খুব সুস্বাদ ও বাড়ির লোকাল ধুন্দুল। এই ধুন্দুল চাষ যিনি করছেন তিনি কিন্তু একদম বাড়ির একদম আঙিনায়, বাড়ির পিছনে একটা ছোট্ট একটা রাস্তার সাইডেই কিভাবে জাংলি বা মাছা দিছে দেখেন। আমি কিন্তু লুঙ্গি পরে আসছি এই মাছা দেখতে। আর খুব সুন্দর গ্রামের একটা পরিবেশ আছে এখানে। এই পরিবেশে কিন্তু সুন্দর ফল ফলছে, বৃষ্টি প্রচুর, এই কথাগুলাই আমি এই ভিডিওতে বলছি। আর সেই সময়ে দেখেন আমি পুরা লুঙ্গি পিন্ধে আসছি, কারণ মাটির মানুষ বলে কথা। আমি এই যে গাছগুলা যে দেখাচ্ছি এগুলা গাছে দেখেন ফল, কত সুন্দর সুন্দর ফল দেখছেন। আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণই কথা বলছি, তারপরেও যদিও ওঠে নাই মাইক্রোফোন নষ্ট হওয়ার জন্য। দর্শক, মাচাতে নানান ধরনের শাকসবজি কিন্তু রয়েছে এখানে। ফল রয়েছে চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সাথে ভাত কেরেলা, বা আমরা ভাত কেরেলা বলি, আপনারা কি বলেন জানি না। তো ভাত কেরালাও দেখাবো আপনাদেরকে। দেখেন আমি যে জায়গাতে আছি, আমার এই জায়গা থেকে উপরের মাচাটা কত উঁচু, দেখলেই বুঝতে পারবেন উঁচু কতটুক। আর এখানে যে ডোয়া, আমরা ডোয়া বলি, বা এই মাটিগুলা মাটি আমার বকসই। আর এখানে যে গাছ রোপণ করছে একদম ঘরের পিছনের দিকেই, ঘরের পিছনের দিকে কিন্তু গাছটা রোপণ করছে খুব সুন্দর। এই অল্পটুক জায়গাতেই এত সুন্দরভাবে, মানে ফল লাগাইছে। বাড়ির যত যাবতীয় দরকার আর কি খাওয়ার জন্য সম্পূর্ণ এই গাছগুলোর থেকেই আসে। আর এই দেখেন আমি যে দেখানোর জন্য যাচ্ছি, এটা কিন্তু একটা মাছা। দেখেন মাছাটা কিন্তু খুব, মানে শক্ত করে বাঁধছে। আর দেখেন হোল বা এই যে ধুন্দুল, ধুন্দুল কত সুন্দর ধুন্দুল। কিন্তু আমার একটা কথা হলো, এই মাচার থেকে কিভাবে তারা সংগ্রহ করে ফল, সেটা কিন্তু লক্ষণীয়। দেখেন উপরের দিকে বহুত উঁচু, আমার বকসই আর কি এই মাচাটা। দেখেন আমি মাপটা দিয়ে দিচ্ছি যে কতটুকু উঁচু, দেখছেন। আর এদিকে দেখেন একটা মধু ফল গাছে কিরকম মধু ফল লাগছে সেই বিষয়টাও দেখাবো। এই যে দেখেন আমি যে কথাটা বলছি যে মাচাটার কত হাইট, আমার হাইট তো কম, মোটামুটি 5 ফুট 9 ইঞ্চি, 11 ইঞ্চি। তার উপরেও আমি হাত দিয়ে ঠুকতে পারছি না, এত উঁচু। আর এই যে দেখেন আমি বলতে বলতে আসা গেল সেই মধুফল গাছ বা পিপে গাছ। এই পাপিয়া গাছে দেখেন কতগুলি ফল। ফল দেখলেই অবাক হয়ে যাবেন, কারণ আমাদের এখানকার মাটি যে একদম সোনার থেকেও খাঁটি, এত সুন্দর। যা একটা বীজ রোপণ করবেন সেখানেই এই ধরনের গাছ হয়ে যায়। আমার কথা হলো, এই যে গাছগুলো রয়েছে গাছগুলির থেকে আমরা বাড়িতে কিভাবে আর কি সবজির যোগান ধরি সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিও। আর দেখেন এই যে আমি ভাত কেরালা দেখা দিচ্ছি, আমাদের এখানে ভাত কেরালা বলি। তো আপনারা কি বলেন সেই বিষয়টা আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আপনাদের এক একটা কমেন্টে আমরা খুব উৎসাহিত হই। যদিও এই ভিডিওটা ভয়েস আমি এক্সট্রা ভাবে দিতে হলো, সেটা কিন্তু খুব খারাপ লাগলো। এখানে আমি আসার পর দেখি নানান ধরনের শাকসবজি আছে। আর এই শাকসবজির থেকেই আমাদের দৈনন্দিন জীবনে যত খাওয়ার দরকার সেই খাদ্যগুলো বা এই শাকসবজিগুলো এখান থেকে সংগ্রহ করা হয়। এর উপরেও আমরা বিক্রি করতে পারি। আমাদের পার্শ্ববর্তী এক ভাই কিন্তু এই গাছগুলি লাগিয়ে খুব সুন্দর উদ্যোক্তা নিয়েছেন, বা তিনি বাড়ির যে চাহিদা চাহিদা পূরণ করবে, এখান থেকে বিক্রিও করতে পারবে। প্রচুর ফল, প্রচুর পরিমাণে দেশীয় জাতের এই ধুন্দুল ফল, আপনার তিতা কেরেলা, নানান ধরনের শাকসবজি রোপণ করছেন। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।